পিডি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও একবার 2024 বায়োলজি পরীক্ষা। আর আমরা সবাই জানি যে বায়োলজি পরীক্ষার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ যারা পিওর সায়েন্সে রয়েছে তাদের জন্য। তার কারণ বায়োলজির নাম্বারটাই কিন্তু অনেকটা সামনের দিকে এগিয়ে দেবে তোমাদের সামগ্রিক রেজাল্টে। তো আজকের এই ভিডিওতে আমরা বায়োলজি তোমাদের জন্য একজন বায়োলজি এক্সপার্টকে হাজির করেছি, সুজন কুমার দাস, আমাদের বায়োলজি এক্সপার্ট। বহুদিন যাবত তিনি বায়োলজি সাবজেক্টটা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন এবং তার কাছ থেকেই আমরা আজকে জেনে নেব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের জন্য থাকবে, যেগুলো লাস্ট নাইট সাজেশন বলতে পারো। তার কারণ বায়োলজিতে সাজেশন বলাই যায়, ফিজিক্স কেমিস্ট্রিতে সাজেশন না বলা গেলেও বায়োলজিতে বলাই যায়। তো স্যারকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। তো প্রথমেই জিজ্ঞাসা করবো স্যার যে যেহেতু রাত পোহালে বায়োলজি পরীক্ষা, তো এমতাবস্থায় আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিভাবে লাস্ট এই নাইট অর্থাৎ এই রাতটাকে তারা কাজে লাগাবে, কিভাবে বায়োলজি কাজে লাগালে তারা আরো নাম্বার ক্যারি করতে পারবে? ধন্যবাদ জানাই আমাকে আনার জন্য। এবার শেষ মুহূর্তে সাজেশন বলতে বোঝায় বায়োলজিতে তোমরা যা পড়েছো ছাত্রছাত্রীরা সেটাই পড়বে। নতুন করে যেগুলো আসার মতো সেগুলো জাস্ট 5 নম্বরের বা 3 নম্বরের বা 2 নম্বরের সেইগুলো ভালো করে রিভাইজ করতে হবে। সেই প্রসঙ্গে বলতে গেলে যেমন ধরো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেমন শুক্রাশয়ের গঠন এবার 100-এ 100% ওরা আসবেই। নোট ডাউন করো শুক্রাশয়ের গঠন। শুক্রাশয়ের আণবিক গঠন। আচ্ছা আচ্ছা, নোট ডাউন করো প্রশ্নটা। শুক্রাশয়ের আণবিক গঠন এবং পুংজনতন্ত্রের অন্তর্গঠন। আচ্ছা আচ্ছা, এইটাগুলো পড়তে হয় সুন্দর করে, কারণ গতবার দিয়েছিল ডিম্বাশয়ের গঠন, ওটা আর দেবে না। এবার শুক্রাশয়ের গঠনটা 100-এ 100% গ্যারান্টি। কত নাম্বার থাকবে স্যার? ওটা 5 নম্বর থাকবে। 5 নাম্বার। তোমরা কিন্তু এখান থেকে যদি করে যাও, স্যার বলছে কিন্তু 5 নাম্বার কমন চলে আসবে। আচ্ছা স্যার, আর তো আপনার কাছে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে বায়োলজিতে ছবিটা কতটা গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটি লেখার সাথে কি ছবিটা মাস্ট, মানে কি নাম্বার ক্যারি বেশি করতে পারে? এটা খুব একটা ভাইটাল পয়েন্ট, যে যেগুলো তোমার এমসিকিউ 1 নম্বরের কোশ্চেন সেগুলো কোনো ছবিটা মানে কনফার্ম নয়, আঁকতে হবে। কিন্তু 2 নম্বর 3 নম্বর থাকলেই ছবিটা কনফার্ম আঁকতেই হবে, মাস্ট। এবং তোমার ছবির স্ট্রাকচার যদি মোটামুটি একটু করতে পারো তাহলে কিন্তু সাফিসিয়েন্ট। তোমাকে বলবে না যে তোমার ছবি আঁকতেই হবে, আচ্ছা, কিন্তু তোমার ছবিটা জাস্ট একটু ফিগারটা এগিয়ে দিতে পারলে হবে এবং সেই সঙ্গে পয়েন্টিংটা করতে হবে। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরে তো মাস্ট তোমার আঁকতেই হবে। যেমন ধরো তোমার শুক্রাশয়ের আণবিক গঠন, এটা ছবিটা মাস্ট তোমার আঁকতেই হয় বেশি করে। আচ্ছা স্যার, ছেলে মেয়েদের একটা কোশ্চেন থাকে, যারা বায়োলজিতে মানে 70-এর পরীক্ষায় 65+ নাম্বার আদৌ কি পাওয়া সম্ভব, মানে 65 অ্যাবাভ কি পাওয়া যায় বায়োলজিতে? অনেকের সাপোজ এটা ধরেন আমার ছেলে মেয়েদের কোশ্চেন থাকতে পারে যে যদি পাওয়া যায় তবে কিভাবে লিখলে পাওয়া যায় 65+? হ্যাঁ, এটা ভাইটাল পয়েন্ট, যে 70-এ 70 পাওয়া কোনো বায়োলজিতে কোনো ঘটনাই নাই না, ঠিক আছে? একদম ইজিতেই ইজি পাওয়া যায়, একদম ইজি পাওয়া যায়। তোমাদের কিন্তু আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে গেল। স্যার নিজের মুখে বললেন বায়োলজিতে কিন্তু 70-এ 70 পাওয়া সম্ভব। আচ্ছা, যারা 70 পায় তারা তাহলে কিভাবে খাতাটাকে সাজায় বা কিভাবে লেখে তাদের? অ্যাকচুয়ালি বায়োলজিতে 70-এ 70 পেতে গেলে মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পারফেক্টলি কনফিডেন্টলি করতে হবে। আচ্ছা, এবং প্রত্যেকটা অ্যান্সারের সঙ্গে সঙ্গে তার পাশে 1 নম্বর বাদে 2 নম্বর থেকে শুরু করে কোশ্চেনটার অ্যান্সার করে পাশে ফিগার এবং চিত্র রাখতে হবে। আচ্ছা আচ্ছা, চিত্রটা আঁকলেই এবং প্রত্যেকটা কোশ্চেনের খুব মনোযোগ সহকারে পড়ে অ্যান্সারটা করতে হবে। এবং এখানেই যে এইটা আমি পারবো না বললেই ছাড়লে হবে না, মোটামুটি অ্যাটেম্প করতে হবে। অনেক দেখবে পরীক্ষার সময় অনেকের যে মানে প্রশ্ন দেখার পরেই যে ঘাবড়ে যায়, সারা বছর পড়েছে কিন্তু কোশ্চেনটা দেখার পরে ঘাবড়ে গেছে। কিন্তু এটা করলে হবে না, তোমার কোশ্চেনটা অ্যাটেন্ড করে মানে পড়ে অ্যান্সারটা শুরু করলেই তখন যারা পড়েছে অজনে পড়ুয়া তারা কিন্তু অটোমেটিক মনে পড়ে যাবে। আচ্ছা, কোশ্চেনটা যদি সে বুঝে পড়ে থাকে। বায়োলজি যেমন তোমার বুঝে পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রির মতো বায়োলজি কিন্তু বুঝতে হবে, বুঝে সেটাকে মনের মধ্যে গেঁথে রাখতে হবে। এবং তখনই কিন্তু যখন কোশ্চেন অ্যাটেন্ড করবে তখন তো অটোমেটিক মনে পড়ে যাবে। অনেকের একটা ধারণা আছে বায়োলজিতে অনেকটা মুখস্থ বিদ্যা কাজ করে, আদৌ কি এটা সত্যি? বায়োলজি কি মুখস্থ বিদ্যা বলে কিছু আছে, বা
ফিজিক্স কেমিস্ট্রির মতো কি এখানেও অনেকটা বোঝার ব্যাপার রয়েছে? এখানে মেনলি বুঝতে হবে, বুঝে নিয়ে মুখস্থ করতে হবে, বুঝে নিয়ে মুখস্থ করতে হবে। শুধুমাত্র মুখস্থ করলেই কোনো কাজে আসবে না। আচ্ছা, এমসিকিউ কতগুলো কোশ্চেন আছে সেগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু 2 নম্বর বা 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেন গুলো অবশ্যই অবভিয়াসলি বুঝতে হবে। বুঝে নিয়ে সেটাকে কয়েকবার লিখলেই অটোমেটিক সেটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা স্যার, বায়োলজিতে সর্বোচ্চ কত নম্বরের প্রশ্ন আসে? 5 মার্কস। 5 মার্কস, আর 3 বা 2 তো 3 আসে। থাকবে, আর অপশন এমসিকিউ 1 আচ্ছা থাকবে। আচ্ছা স্যার, শেষ মুহূর্তে ছেলেমেয়েরা 3 এবং 5-এর জন্য কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে, আর সেগুলো দেখে গেলে ছেলেমেয়েরা আশা করছি লাভবান হবে, সেরকম কোশ্চেন যদি আপনি কিছু আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ, শেষ মুহূর্তে বলতে গেলে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো জাস্ট আমি তোমাদের বলছি। এগুলো তোমরা অঙ্ক পরীক্ষা দিয়ে এসে রাত্রিবেলা একটু ফলো করে যাবে, আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে এবং সেগুলো আসার চান্স 90%। যেমন ধরো, মানুষের যে জনন অধ্যায় থেকে যে 5 নম্বরের কোশ্চেনটা এবার খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বা শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন। যদি এইটাও না আসে, এর সঙ্গে পুং জননতন্ত্রের গঠনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ গতবার ডিম্বাশয় গঠনটা দিয়েছিল 5 নম্বরের, এবার ওটা দেবে না, এবার শুক্রাশয় গঠনটা অবশ্যই আসবে, ওটা দেবে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা পড়বে, যেমন ধরো ওজোন স্তর থেকে একটা কোশ্চেন এবার আসবে, ওখান থেকে 5 নম্বর আসতে পারে। তোমরা নোট ডাউন করো কিন্তু প্রশ্নগুলো। এছাড়া মানবদেহের ইনসুলিন প্রস্তুতি কৃত্রিম উপায়ে, এটা খুব ইম্পর্টেন্ট। বায়ো ফর্টিফিকেশন সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট, এবছরের সব থেকে ফেভারিট এবং সাজেস্টিভ যে কোশ্চেনটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থেকে একটা কোশ্চেন 5 নম্বর না আসলেও 3 নম্বর অবশ্যই আসবে। এটা কিন্তু তোমরা মানে অবশ্যই পড়ে যাবে, একদম কিন্তু ভুল করবে না। এখান থেকে যে কোশ্চেনগুলো আছে অবশ্যই পড়ে যাবে। আবিষ্কর্তাকে, এর উদ্দেশ্য কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন করা হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া তোমরা পড়বে এইচজিপি, হিউম্যান জিনোম যে প্রজেক্টটা 2 নম্বরে, এটা খুব ইম্পর্টেন্ট। এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন, এটা 2 নম্বরে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ো ফর্টিফিকেশন। এছাড়া তোমরা পড়তে পারো যে পোলট্রি পাখি থেকে যে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি প্রতিপালন, এটা 5 নম্বরে বা 3 নম্বরে আসতে পারে। এছাড়া তোমরা পড়বে যে পোলট্রি পাখির যে ভাইরাস ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো এবং তার প্রতিকার, এটা পড়তে অবশ্যই পড়বে। এছাড়া পড়বে তোমরা প্রণয়িত প্রজনন থেকে যে রোগগুলো আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস ঘটিত রোগগুলো আছে, এগুলো পড়তে হবে। মাছের যে রোগগুলো আছে এগুলো পড়তে হবে। এবং তোমরা প্রথম অধ্যায় থেকে ডিম্বাণুর গঠন, শুক্রাণুর গঠন, শুক্রাশয়ের গঠন তো অবশ্যই পড়বে। এছাড়া শুক্রাণু গঠনটা অবশ্যই তুমি পড়ে যাও, হ্যাঁ, এটা 2 নম্বরে আসতে পারে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থেকে তোমরা সাজেস্টিভ যে কোশ্চেনগুলো পড়ে এসছো, সারা বছর ধরে পড়েছো, সেগুলোই ফলো করো, সেগুলোই ফলো করো, প্লাস দেখবে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আচ্ছা, তো এই মোটামুটি এই কোশ্চেনগুলো করলেই কমপ্লিট, তাই তো? মোটামুটি কমপ্লিট বলতে পারছে, আমি সাধারণ জাস্ট বললাম, এই 5 মিনিটে বলা যায় না, মোটামুটি 3-5 এগুলো ইম্পর্টেন্ট। আরো কয়েকটা কোশ্চেন আছে, সেগুলো তোমাদের অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি যেগুলো তোমাদের স্যাররা বলেছিল বা তোমরা মনে করছো সেগুলো অবশ্যই পড়বে। এবং সেই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, তোমরা পরীক্ষা দিচ্ছ 2024 সালে, তোমরা সালের কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে। যেমন ধরো প্রিভিয়াস ইয়ার যে সমস্ত সালের কোশ্চেনগুলো তোমরা দেখবে যে জোর সালের যে কোশ্চেনগুলো তোমার পরীক্ষা 24 সালে, 22 সাল, 20 সাল, 18 সাল, 16 সাল যে কোশ্চেনগুলো দিয়েছিল, ওই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবে। হ্যাঁ, মিডিলে তো স্যার মনে হয় একটা ইয়ার, হ্যাঁ, একটা করোনার জন্য হয়নি, ওটা বাদ দিয়ে দেবে। 2020 মনে হয় নাকি? হ্যাঁ, ওটা হয়নি পরীক্ষাটা। এবং এই যে জোর সালের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাচ্ছে, হ্যাঁ, অবশ্যই দেখতে হবে। মোটামুটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা স্যার 3 এবং 5 এর জন্য যেগুলো বললো সেগুলো মোটামুটি দেখলে আশা করা যায় তোমাদের পরীক্ষাতে এইগুলোই কমন চলে আসবে। অর্থাৎ কমন বলা তো মানে যাই না, তাও এক কথায় কি ভালো কোশ্চেন, যে এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যেতে হবে। সুতরাং তোমরা যা পড়েছো সেইগুলো রিভাইজ করো,
নতুন করে কিছু আর পড়তে যেও না। হ্যাঁ, আশা করি তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, তোমরা প্রত্যেকেই অবভিয়াসলি ভালো স্টুডেন্ট। সুতরাং তোমরা এখন শুধু যা পড়েছো সেইগুলো রিভাইজ করো, আর বেশি কিছু পড়তে যাও না। এটাই তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো হবে। আচ্ছা, তো স্যার কিন্তু বললো তোমরা মোটামুটি যা পড়েছো এতদিন ধরে সেগুলোকেই বারবার রিভাইজ করতে হবে। তোমাদের এক্সট্রা এখন একটা প্রশ্ন শুনলে সেটা পড়ার চেষ্টা করলে হ্যাঁ, ঘাবড়ে যাবে, একটা ভুলে গেলে, তাই যতদূর যে যা পড়েছো সেটাকেই রিভিশন দাও, সেটাকে বারবার করে প্র্যাকটিস করো, আর সেটা করেই পরীক্ষা হলে যাও। আশা করছি পরীক্ষা ভালো হবে। আর স্যার যেগুলো বললো সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করো, আর এর মধ্যে থেকে যদি কোয়েশ্চেন আসে তবে কমেন্ট সেকশনে এসে অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেমন হলো তোমাদের পরীক্ষা। তো চলো, সবার জন্য বেস্ট অফ লাক, ভালো হবে সবার পরীক্ষা, এটুকু আশা রেখে শেষ করছি আজকের ভিডিও। যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে লেগেছে, অবশ্যই ভিডিওতে একটু লাইক ঠুকে দিও। তো চলো, টেক কেয়ার, আবার দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।